আর কোন নবী এবং রাসূলের আগমন হবে না, কোন নবী দুনিয়াতে আসবেন না, এরপরে কোন রাসূল আসবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের দিন লক্ষাধিক সাহাবীর সম্মুখে বক্তব্য দিয়ে গিয়েছেন যে আমি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে গেলাম, যতদিন তোমরা সেটাকে ধরে রাখবে তোমরা ভ্রষ্ট হবে না। ওয়ারাসাত হিসাবে কিছুই রেখে যাননি, দ্বীনের ইলমটাকে ছেড়ে গিয়েছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদেরকে নবীর ওয়ারিস বানানো হয়েছে যে তারা সেই দায়িত্ব বহন করবে। সেই সাথে সাথে প্রত্যেককে উপস্থিত প্রত্যেকের উদ্দেশ্যে নবী বলেছেন, তোমরা যারা উপস্থিত আছো অনুপস্থিত ব্যক্তিদের কাছে আমার এই বার্তা পৌঁছাবে। তাহলে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আমরা প্রত্যেকে নিজের কাছে যে বার্তা আছে সেটা আমরা অন্যদের কাছে পৌঁছাবো। আমরা প্রকৃত সফল তখনই হব যে আমি নিজে আমল করছি, সেই আমলের কথাটা অন্যের কাছে বলবো। কারোর কোনো অন্যায় দেখার পর সেই অন্যায়ের ব্যাপারে আমি সতর্ক করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রা মিনকুম ফালিয়ুগাইয়ির বিয়াদি, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদি। যখন কোনো মুনকার অন্যায় কাজ দেখবে তখন তোমরা হাত দিয়ে প্রতিহত করো। যদি সে ক্ষমতা না থাকে তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি সে ক্ষমতাও না থাকে তোমরা অন্তরে ঘৃণা করো। ফাযালিকা আযাফুল ঈমান, এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বল অংশ, দুর্বল পয়েন্ট। আমরা আজ হাত দিয়ে প্রতিহত করার কথা ভুলে গিয়েছি, আমরা মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে গিয়েছি। কোনো কিছু হলে ঈমানের দুর্বল পয়েন্টটাকে গ্রহণ করে আমরা মনে করি যে অন্তরে ঘৃণা করে নিলাম, এটাই যথেষ্ট হয়ে যাবে, কিন্তু তা নয়। গাইয়ারা ইউগাইয়িরু শব্দের শাব্দিক অর্থ এটা বোঝায় না। পরিপূর্ণভাবে চেষ্টা করা, পরিপূর্ণভাবে উল্টে দেওয়া, পরিপূর্ণভাবে পরিবর্তন করা, এই চেষ্টা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, পবিত্র জুমার মতো এমন সুন্দর ব্যবস্থাপনা আর কোন নবীর কোন কওমের যুগে ছিল কিনা জানা নেই। তবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যবস্থাপনা ছেড়ে দিয়ে গিয়েছেন, যে মানুষের মধ্যে কোনো ভুল ত্রুটি, কোনো অন্যায় দেখা মাত্রই মসজিদের মিম্বারে দাঁড়িয়ে ইমাম সাহেব সেই ভুলের ব্যাপারে সতর্ক বার্তা দেবেন যাতে করে মানুষ সংশোধন হতে পারে। কিন্তু মানুষ আর সঠিক রাস্তা থেকে দিশেহারা হয়ে পড়েছে, নিজের মতো করে চলার চেষ্টা করছে, হয় সে নফসের আনুগত্য করা শুরু করে দিয়েছে। এরকম একটি মুহূর্তে বড় কঠিন পরিস্থিতি, সেই কঠিন পরিস্থিতিতেও আমাদের থেমে থাকলে হবে না, আমাদের প্রচেষ্টা করে যেতে হবে। মানুষ প্রথম নতুন কিছু মনে হলে মনে হয় যে নতুনত্বকে মানুষ ভালোবাসে, কিন্তু কিছু পুরাতন হয়ে যাওয়ার পর মনে করে আমি কালের স্রোতে নিজেকে বিলীন করে দিই। এতেও কোনো তার দ্বিধাবোধ হয় না, তার কোনো চিন্তা হয় না যে আমি ভুল করছি না তো, এমনটা নিয়ে সে একবার ভাবেও না। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে বক্তব্যের বিষয় নির্ধারণ করেছি, সময়কে অতিবাহিত করছেন, এই সময় একটা যুবকের জন্য কতটা মূল্যবান। যুগে যুগে যুবকদের দিন প্রতিষ্ঠায় যে ভূমিকা ছিল, সেই ভূমিকার একটা দুটো নমুনা আমি আপনাদের সম্মুখে পেশ করতে চাই। যুবক, আজকে তোমাদের চালচলন, তোমাদের উঠা বসা, তোমাদের দিন থেকে বিমুখতা এখতিয়ার করা, এটা কতটা অকল্যাণ তোমার জন্য বয়ে আনতে পারে তার কিছু নমুনা আমি তোমাকে দেখাতে চাই। আজকের দিন যখন দিনের কোনো কথা বলা হয় তখন তুমি তা থেকে শত হাত দূরে। যখন শরিয়াতের কোনো ব্যাপার স্যাপার তোমার সম্মুখে পেশ করা হয় তোমার কাছে তা টাইম থাকে না। যখন দিনের কোনো আলোচনা হয় আরো 50 হাত দূর দিয়ে তুমি চলে যাও। কিন্তু এখন যদি বলা হয় আজ দুয়ারে সরকার হবে, তুমি বাড়ি বাড়ি গিয়ে মানুষ ডেকে এনে এক জায়গায় করতে ব্যস্ত। আজ যদি বলা হয় রাজনৈতিক মিটিং এ যেতে হবে 21শে জুলাই কি 25শে জুলাই কি 28শে আগস্ট, তাহলে বাড়ি বাড়ি গিয়ে তুমি লোক ডেকে ডেকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করো। তোমাকে সতর্ক করা এটা আমার দায়িত্ব, কর্তব্য। আমান দা বেদাল জাহেলিয়া হাওয়া মিন জুসা জাহান্নাম, জাহেলিয়াতের দিকে ডাক দেওয়া, সেই ডাকে অংশগ্রহণ করা, সবার স্থান জাহান্নাম ছাড়া কিছুই হতে পারে না। তাই তোমাকে আমি স্মরণ করাতে চাই, দিনের ব্যাপারে তুমি সচেতন নাও। দিনের ব্যাপারে তোমার গাফিলতি আজ ফুটে উঠছে, কিন্তু তোমার দিনের ব্যাপার যখন আসে তুমি মনে করো তোমার বয়স হয়নি। যখন দিনের কথা হয় তখন তোমার মনে হয়
হয় তোমার চুল পাকেনি, যখন দিনের কথা আসে তখন তোমার মনে হয় তুমি এখনো প্রতিষ্ঠিত হওনি, যখন দিনের কথা হয় তখন তোমার মনে হয় তোমার ইবাদত করার বয়স হয়নি, যখন দিনের কথা বলা হয় তখন তোমার জাহান্নামের কথা, জাহান্নাম থেকে সতর্কতার কথা মনে পড়ে না, জান্নাতে যে যেতে হবে এ কথা তোমার খেয়ালে থাকে না। তুমি ইবলিসের ষড়যন্ত্রে পড়েছো, ইবলিসের রাস্তাকে এখতিয়ার করেছো। যত পাপাচারের রাস্তা আছে সেই রাস্তা তোমার আজ খুব ভালো লাগছে। তুমি মনে রেখো, তোমার মৃত্যু কখন হবে এটা তুমি জানো না, তোমার দুনিয়ার থেকে কখন চলে যেতে হবে তুমি জানো না। আজকে যদি সোশ্যাল মিডিয়াতে নজর রাখা হয়, এমন কোন দিন নেই যেদিন অ্যাক্সিডেন্টের খবর আসছে না, এমন কোন যুবকের খবর আসছে না রাত্রে ভালো মানুষ ঘুমিয়েছিল, সকালে মারা পড়ে আছে, মরা পড়ে আছে, যে কিভাবে চলে গেল। কেউ বলছে কি রোগ, কোন রোগও যদি থাকতো তাও বুঝতাম যে আমার সন্তানের এই রোগ ছিল, বুঝতেও পারলাম না। তার মানে কথা নিশ্চিত ভাবে বলা যেতে পারে যে তোমার মৃত্যুর সময় তোমাকে বলে দেওয়া হয়নি, তোমার মৃত্যু সম্পর্কে তুমি অবগত নও, তারপরেও তুমি কেন এত গাফিলতার পথ এখতিয়ার করে এগিয়ে চলেছ, এটা তোমার কাছে আমার জিজ্ঞাসা। সম্মানিত উপস্থিতি, আজকের যুবক ভাইয়েরা, প্রথমে যুবকের সংজ্ঞা কি, যুবক কাকে বলে এটাকে বুঝতে হবে। বিয়ে হওয়া পর্যন্ত যুবক নাকি বিয়ের পরে যুবক শেষ? তা তো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কোন বুড়ো নবীকে নির্বাচন করে পাঠাননি। একটা করে তথ্য মিলাবেন, যুবকদের মাধ্যমে এই দিন প্রতিষ্ঠা হতে পারে, যুবকদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত দিন প্রতিষ্ঠা লাভ করতে পারে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 লক্ষের অধিক নবী এবং রাসূলের আগমন ঘটিয়েছেন। এমন কোন নবীর কথা আপনি বলতে পারবেন না যে নবী বুড়ো ছিল। প্রত্যেকটা নবীর নবুয়ত প্রাপ্তি হয়েছে তার যৌবন বয়সে। সর্বশেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় এসেছেন তখন বয়স 40 বছর। এমন একটি যৌবন অবস্থা যে পরিপুক্ত যৌবনতা তাকে সে বিরাজ করেছে, সেখান থেকে ফিরে আসার জায়গা নেই। আজকে যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, তারা এগুলো পড়ে। গণতান্ত্রিক ভারতবর্ষের বিভিন্ন ইতিহাস, রাষ্ট্রপতি কত বছর বয়সে হবে, রাজ্যপাল কত বছর বয়সে হবে, প্রধানমন্ত্রী হতে গেলে কত বছর বয়স লাগবে, একজন এমএলএ এমপি হতে গেলে কত বছর বয়স লাগবে। আজকের নেতারা কিছু না বুঝেই তার উত্তরাধিকার তার সন্তানকে এগিয়ে দেবে বলে সে আর এসব কিছু দেখে না। কিন্তু আজকের দিনেও যদি রাষ্ট্রবিজ্ঞান আপনি পড়েন তাহলে দেখবেন যে একটা রাষ্ট্রপতি হতে গেলে 35 বছর বয়স লাগে। কেন? ছোট বয়সের কাউকে রাষ্ট্রপতি করে দেওয়া যেত, কিন্তু না, তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সে চটজলদি কোন যৌবনের নতুন তরতাজা যৌবন, সেই অবস্থায় সে যা কিছু করতে পারে, এদিক থেকে ওদিক হতে পারে, মোহাম্মদ বিন তুগলকের মতো পাগলা রাজার স্বীকৃতি পেতে পারে। তাই তো 35 বছরের যৌবনতা এমন একটা সময় যখন সে যে কোনো কাজ করবে খুব ভাবনা চিন্তার মধ্য দিয়ে করবে। 40 বছরের সময়টা এমন একটা সময় যে তার প্রতিটা চিন্তনের মধ্যে গভীরতা থাকবে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সময়কে নির্বাচন করলেন। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীগণ যারা সাথে থেকে তার সহযোগিতা করেছেন তাদেরকে বলা হয় সাহাবী। তার আগে ঈসা আলাইহিস সালামের অনুসারীগণ যারা সঙ্গে থেকে সহযোগিতা করতেন তাদেরকে বলা হয় হাওয়ারি। সেই সাহাবা کرامদের মধ্যে দেখুন বেশিরভাগ অংশটা ইসলামের প্রথম পর্যায়ে যারা সহযোগিতা করেছিল তারা সবাই ছিল যুবক। যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়েন, 37 বছর বয়সে ইসলাম কবুল করেছেন। যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেন, 29 বছর ইসলাম কবুল করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেন, 19 বছর মতান্তরে 13 বছর ইসলাম কবুল করেছেন। অন্যান্য সাহাবা کرامদের কথা যদি বলেন, সবাই যৌবন অবস্থায় ইসলাম কবুল করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হবেন বলে তার হাইট কম হওয়ার কারণে, বয়স বেশি দেখানোর কারণে পায়ের এড়ির উপরে দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করেছেন আমি অনেক লম্বা, আমাকেও আপনার সঙ্গে নিয়ে চলুন, আমাকেও আপনার সঙ্গী করুন।
তাই পায়ের এড়িতে ভর দিয়ে তার পিছনে দাঁড়িয়ে নিজেকে উঁচু প্রমাণ করার চেষ্টা করেছেন। এমন সাহাবাকরামরা, তাদের মাধ্যমে সারা বিশ্বে ইসলাম পৌঁছে গিয়েছে। লক্ষাধিক সাহাবীর সম্মুখে বিদায় হজ্জের বক্তব্য হলো, আজকে মদিনার মসজিদে নববীতে দাঁড়িয়ে যদি বলেন আমি বাকিউল গারকাদে একবার ভ্রমণ করে আসি, দেখে আসি, জিয়ারত করে আসি, তাহলে বাকিউল গারকাদের ইতিহাস পড়ে দেখবেন 10,000 সাহাবী মাত্র তাদের কবর আছে। বাকি সাহাবীরা তাহলে গেলেন কোথায়? মাত্র 10,000 সাহাবীর কবর যদি জান্নাতুল বাকি বাকিউল গারকাদে থাকে, তাহলে বাকি সাহাবীরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন শুধু দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে। প্রাথমিক আলোচনা করার আগে আরো একটা আপনাদের উদ্বুদ্ধ করতে আমি কথা বলে দেই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কাফেররা অত্যাচার করছে, মক্কার মুশরিকরা অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে, ঠিক সেই মুহূর্তে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসবেন, সঙ্গে আবু বকর সিদ্দিকের মতো যুবক, এবং সেই সঙ্গে যদি বলেন আল্লাহর নবীর বিছানাতে যিনি ঘুমিয়ে থাকার আশ্বাস দিলেন যে আমি থাকবো, আল্লাহর নবী যা দায়িত্ব দিয়ে চলে আসলেন, সেও ছিলেন একজন যুবক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে মক্কায় গোপন ইসলামের প্রচার প্রসার চলছে। ঠিক সেই সময় আল্লাহর নবী মুসআব ইবনে উমাইরকে পাঠিয়েছিলেন, মুসআব তুমি যাও মদিনায় ইসলামের প্রচার করো। মুসআব ইবনে উমাইর মদিনাতে এমন ভাবে ইসলাম প্রচার করেছিলেন, মুসআব ইবনে উমাইর মদিনাতে এমন ভাবে ইসলামের প্রচার করেছিলেন, মুসআব ইবনে উমাইর মদিনার অলিতে গলিতে ইসলামকে এমন ভাবে পৌঁছেছিলেন, ইতিহাস যদি স্মরণ করেন বুঝতে পারবেন। আল্লাহর নবী যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় ঢুকছেন, ছোট ছোট বাচ্চাদেরকে চিনিয়ে দিতে হয়নি, মহিলাদেরকে চিনিয়ে দিতে হয়নি, মদিনার কোন ব্যক্তিকে চিনিয়ে দিতে হয়নি। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই বলেছিলেন হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে বলেছিলেন? সেই ব্যক্তিকে কোনোদিন দেখেনি, কিন্তু এমন ভাবে ইসলামের প্রচার প্রসার মুসআব ইবনে উমাইর পেশ করেছিলেন, নবীর একটা আচরণ দেখে তারা বুঝে গিয়েছিলেন ইনি সেই নবী হতে পারে। হয় না? আমরা কোন আলেমের গল্প এখানে করেছি, অমুক আলেম, তার মাধ্যমে এই হয়েছে, এই হবে, ওই হবে। এখন একদল আলেম গাড়ি থেকে নামছে, সামনে দেখতে থাকা ব্যক্তিরা সবাই কিন্তু চেনে না, কিন্তু অনুমান করে এই হয়তো হতে পারে অমুক। তাহলে তার বৈশিষ্ট্যের কথা যখন আগের থেকে শুনে থাকবে তখন তো চিনবে। তাহলে মুসআব ইবনে উমাইর দিনের জন্য কত কষ্ট করেছেন, মদিনার অলিতে গলিতে, মদিনার রাস্তায়, মদিনার প্রতিটা বাড়িতে গিয়ে। সম্মানিত উপস্থিতি, আজকের দিনে আমাদের যুবকদের সঙ্গে আমার কিছু কথোপকথন। যুবক, তুমি মনে করছো তোমার এখনো বয়স হয়নি, তুমি মনে করছো তোমার দিনের পথে আসার সময় এখনো হয়নি, তুমি আজ নিজেকে প্রতিষ্ঠিত করে সারা সপ্তাহ কাজ করছো। আল্লাহে কথাটা আমি বলতাম না, ইতিপূর্বে অনেক কথা বলেছি, আমার দুঃখ হয়, কষ্ট হয়, কিছু করতে পারিনি, হয়তো বা কিছু আমার দ্বারাই আল্লাহ করিয়ে নেননি, কিন্তু এই সমাজ তো অনেক কিছু দেখেছে। এই সমাজের নিজের চোখে দেখে পরিবর্তন না হতে পারাটা সমাজের কাছে ব্যর্থতা বলে আমি মনে করি। যেখান থেকে আপনাদের রুটি রুজির ইনকামের রাস্তা, সেই কারখানাগুলোতে আমি প্রথম এসে দেখতাম গান চলতো, পরবর্তীতে দেখেছি কারখানাগুলোতে আলহামদুলিল্লাহ কিছু পরিবর্তন এসেছে, সেখানে তারা বিভিন্ন রকম ওয়াজ নসিহত শোনে। এখন আবার নতুন করে এদের ঈমান এত পোক্তা হয়ে গিয়েছে যে তারা আবার গানের আসরে ফিরে এসেছে। কোন সাহাবীদের কথা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। রাস্তা দিয়ে যাচ্ছেন, কানে আঙুল ভরে দিয়েছেন, অনেক দূর অতিক্রম করার পর সঙ্গী সাথীদেরকে জিজ্ঞাসা করছেন কোন আওয়াজ কি শুনতে পাচ্ছ? না, শুনতে পাচ্ছি না। কান থেকে আঙুল বের করে নিয়েছিলেন, তার আগ মুহূর্ত পর্যন্ত কানের ভিতরের আঙুল বের করেনি, এই জন্য যে আমার কানে যেন ওই আওয়াজ না আসে। আমরা কাদের অনুসরণ করব? ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বি ফাকাদ ইহতাদাও। যদি ঈমান আনতে হয় সাহাবা কিরামদের মতো করে ঈমান আনো, হিদায়াত পেয়ে যাবে। যদি সাহাবীদের রাস্তা ছেড়ে দাও তাহলে তোমার জন্য ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। আমায়ুশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা।
ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসির। হিদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে, মুমিনদের রাস্তার বিপরীত চলে, নুওয়াল্লি মা তাওয়াল্লা, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তারা যে রাস্তায় চলতে চায় আমি সেদিকে তাদেরকে ছাড়পত্র দিই। অনুসলিহি জাহান্নাম, তাদের জন্য তৈরি করা আছে জাহান্নাম। ওয়াসাআত মাসির, সেটা কতই না ভয়ঙ্কর থাকার জায়গা, সেটা কতই না ভয়ঙ্কর আশ্রয়ের জায়গা। এখন কেউ বলতে পারে আমি ভুল পথে হলে আল্লাহ আমার সে ব্যবস্থা করতে, আমি ঠিক পথে আছি। না, তুমি যে পথে চলবে আল্লাহ তোমার ছাড়পত্র দিয়ে রেখেছে, তুমি চলতে থাকো। সম্মানিত উপস্থিতি, সাহাবা کرامদের বিপরীত রাস্তা এখতিয়ার করে আপনি কি প্রমাণ করতে চাইছেন? আল্লাহর নবীর সাহাবীরা তাদের আদর্শ ছেড়ে গিয়েছেন, সেই আদর্শ ব্যতি রেখে অন্য কোন পথ পদ্ধতি এখতিয়ার করে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, অন্য কোন কওমের মুশাবিহাত এখতিয়ার করে তুমি কি প্রমাণ করতে চাইছো? নিজেকে সাকসেস করবে, নিজেকে সফলতার চূড়ান্ত জায়গায় পৌঁছাবে? অসম্ভব, হতে পারে না। বাহ্যিক তোমার সফলতা মনে হলেও তুমি সফল নাও, তুমি বিফল, তোমার জায়গা হবে সেই ভয়ঙ্কর জায়গা, তার জন্য তুমি অপেক্ষা করো। আমার যুবক ভাইরা, একটা সপ্তাহ যা ইনকাম করছেন, আপনার ইনকাম সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে, একটু পরে শুনবেন। আপনি কোথায় খরচ করছেন এটা আপনাকে বলতে হবে। রবিবারের দিনটা ছুটি নিয়ে কোথায় যাচ্ছেন এটা বলতে হবে। শনিবার বিকাল থেকে অবস্থান কোথায় হচ্ছে তোমাকে বলতে হবে। চলো একটা একটা করে তোমাকে আমি বলতে চাই, একটু দুটো বার। তোমার মতো কেউ যদি একজন হিদায়াত পায়, আজকে আমার জুমা বলাটা সার্থক হবে। আর যদি তাও না শোনো, কিয়ামতের দিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে দাঁড়িয়ে বলবো, আল্লাহ বারবার এদেরকে সতর্ক করার পরে এরা শোনেনি। সম্মানিত উপস্থিতি, বিশেষভাবে আমি লম্বা চওড়া একটা আর্টিকেল আমার সম্মুখে, আমি সবটাই না বলে আমি মূলত খুব পয়েন্ট পয়েন্ট করে দুটো একটি কথা আপনাদের বলার চেষ্টা করছি। তিরমিজির একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান কাবলা খামস, পাঁচটি বস্তুকে পাঁচটি বস্তুর পূর্বে গুরুত্ব দেবে। শাবাবাকা কাবলা হারামিক, বার্ধক্যতার পূর্বে যৌবনকে গুরুত্ব দেবে। বুড়ো হয়ে যাওয়ার পর যৌবনের ওই আফসোস করে কোনো লাভ হবে না। যতদিন যৌবন আছো, যৌবনটাকে গুরুত্ব দাও বার্ধক্য হয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। বার্ধক্য হয়ে গেলে যে তোমার রস কমে গেলে তুমি ভালো হয়ে যাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তোমার রস থাকার সময় তুমি নিজেকে কন্ট্রোল কতটা করেছো, এটাই মূলত দেখা। দ্বিতীয়, আল্লাহ নবী বলছে ওয়াসিহাতাকা কাবলা সাকাম, অসুস্থ হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন করো। অসুস্থ হওয়ার আগে খাটতে পারো না, দুটো কিডনি খারাপ, লিভার খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ, বিছানায় শুয়ে আছো, কি আর করবে, জ্বালা যন্ত্রণা আর আল্লাহ আল্লাহ করবে, ওটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু সুস্থ থাকতে সুস্থতার মূল্যায়ন করে তোমার সৃষ্টিকর্তাকে তুমি কতটা মূল্যায়ন করেছো, কতটা তার নির্দেশনা মেনেছো, এটা তোমার জন্য দেখা। তৃতীয় নাম্বার, ওয়াগিনাকা কাবলা ফাকরে, গরিব হওয়ার আগে ধনীকে মূল্যায়ন করা। আল্লাহ তোমাকে যখন দিয়ে রেখেছিল তখন তুমি দাওনি, তখন তুমি এই রাস্তায় মোটেও ছিলে না। তুমি যখন গরিব হয়েছে তখন শুধু বলা শুরু করেছে, আল্লাহ যদি আমার দিত আমার মন কত বড় দেখাতাম। কিন্তু আল্লাহ তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে কেন এটা তুমি জানো? আল্লাহ তোমার জমিদারি কেড়ে নিয়েছে এই জন্য যে তোমার ধনী থাকা অবস্থায় তোমার দ্বারাই মুসলিম উম্মাহ উপকৃত হতে পারেনি, তাই আল্লাহ তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, অন্য কোনো কারণ না। আর না হলে এটা হতে পারে তুমি কোন হারাম পন্থা, হারাম জায়গা এখতিয়ার করেছো, হালাল রাস্তা থেকে তুমি বিচ্যুত হয়েছে, সুদ ঘুষের মধ্যে নিজেকে নিমজ্জিত করেছে, তাই আল্লাহ তোমার সবকিছুকে ছিনিয়ে নিয়েছে। এটাই বাস্তবতা। এই জন্য বলছি, ধনী থাকতে গরিব হওয়ার আগে ধনীর মূল্যায়ন করো।
চতুর্থ নম্বর হায়াতাকা কাবলা মৌতিক, মৃত্যু হওয়ার আগে যে জীবনটা তুমি পেয়েছো তার মূল্যায়ন করো। আজকের দিনে আমি তোমাকে বলছি, তোমার কাছে আমি অনেক খারাপ, আমি মারা যাবো, লোক আমাকে সব ভালো বলে। মরার পরে প্রশংসা তো সবাই করে, জীবিত থাকতে কয়জন প্রশংসা করে? তুমি নিজের জীবন নিয়ে এই কথাটা বলেছি মানে এই না যে তুমি আমার প্রশংসা করো আর আমি তোমার করি। মাইক যদি হাজি কা হো তো মুঝে হাজি কা, না, এমনটা নয়। তুমি নিজের জীবন, মৃত্যুর আগে নিজের জীবনের মূল্যায়ন করো। তা যদি না করতে পারো তুমি কিন্তু বিচ্যুত হবে, সঠিক রাস্তা হারিয়ে ফেলবে, তোমার ভ্রষ্ট হওয়া অনিবার্য। এ ব্যাপারে তোমাকে খেয়াল রাখতে হবে। সূরা তাওবার ৪৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা তরুণ ও বৃদ্ধ সকল অবস্থায় বেরিয়ে পড়ো এবং তোমাদের মাল ও জান দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করো, এটাই তোমাদের জন্য উত্তম পন্থা। তরুণ অবস্থায় আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো। কি ৩ দিনের তাবলীগ করতে? আজকে আবার কিছু হুজুররা দৌড়াচ্ছে, বলছে এখানে তাবলীগ হয় না, তা ৩ দিন। বেঠিক রাস্তা এখতিয়ার করে তোমার সফলতা হবে না, এটা তুমি মনে রাখো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বর্তমান যে তাবলীগ জামাত, এটা যদি আমি প্রমাণ না করতে পারি যে এটা ভ্রষ্ট দল, আমি কোনোদিন মানুষের সামনে দাঁড়াবো না। ও রাস্তা নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর হিদায়াতের রাস্তা এখতিয়ার করো, মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করো। বউ ছেড়ে দিয়ে ৩ দিন ৪০ দিন তোমার ১০ দিন যেতে হবে না, কেউ বলেনি, কোন নবী যায়নি, কোন সাহাবী যায়নি। মিথ্যা কথা, মিথ্যা রাস্তা, নির্দিষ্ট ব্যক্তিকে প্রতিষ্ঠা করার জন্য, নির্দিষ্ট একটা মাযহাবকে প্রতিষ্ঠা করার জন্য এটা তৈরি হয়েছে। এটাও তোমাকে সতর্ক করে দিলাম, এর থেকে বেঁচে থাকো। চলো, তোমার সাথে আমি কাজ মিলিয়ে চলছি, বাইরে যেতে হবে না। ঘোড়ারাসের বাড়ি বাড়ি চলো, যাই, নামাজের কথা বলে আসি, আবার বাড়ি এসে রাত্রি ভাত খাবে, ওখানে গিয়ে রান্না করার কি দরকার? এমনি ভাবে শুধুমাত্র পরিশ্রম দিয়ে নয়, মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করো। জিহাদ করার অর্থ তরবারি মারো না, গুলি মারো, এমনটা নয়। জিহাদ করার অর্থ হলো প্রচেষ্টা করো, যখন যেটা প্রয়োজন পড়বে সেখানে দিয়ে নিজের সর্বোচ্চটা দিয়ে প্রচেষ্টা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আদম সন্তানের পা তার প্রভুর সম্মুখ থেকে একটুকু নড়াতে পারবে না। এই যে পা আছে না, এই পাটা নড়বে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে এই পাটা উঠাতে পারবে না যতক্ষণ ৫টা প্রশ্নের উত্তর সে না দেবে। আপনি ৫টা প্রশ্নের উত্তর দেবেন, তারপরে পা উঠান। কি কি? চলুন একবার দেখি। ১ নাম্বার, জীবনকাল কি কাজে শেষ করেছে? আমি যে তোমাকে ২০ বছরের জীবন দিয়েছিলাম, ৩০ বছর, ৪০, ৫০, ৬০, কোথায় শেষ করেছো? অলাস, সময়ের কসম, এই সময়টা আমি আল্লাহ কসমকে সাক্ষী রেখেছি। কোথায় কোথায় বলো? ৪০ বছর বয়স পেয়েছিল, কোথায় শেষ করেছো? কোথায় গিয়েছিলে? একটা একটা উত্তর তোমাকে দিতে হবে, তার আগে তুমি পা উঠাতে পারবে না, সাবধান। ২য় নাম্বার, এই যে জীবন, এর মধ্যে আবার নির্দিষ্ট করে যৌবনকালটা কোথায় চালিয়েছে? তাহলে ১ নাম্বার হলো জীবন। ৫০ বছরের একটা লম্বা জীবন দিয়েছিলাম, কোথায় শেষ করেছে বলো? উত্তর হয়ে গেল। এবার নির্দিষ্ট করে বলো, যৌবন কালটা কোথায় অতিবাহিত করেছে? যৌবনের সময়টা কোথায় অতিবাহিত করেছো? কি কাজে ব্যবহার করেছো? উত্তর দাও, তারপরে পা উঠাও, তার আগে পা উঠানোর ক্ষমতা নেই। ৩য় নাম্বার, সম্পদ উপার্জনের উৎস কি ছিল? কিভাবে সম্পদকে উপার্জন করেছো ওটা বলতে হবে। ৪র্থ নাম্বার, সম্পদ কোথায় ব্যয় করেছে? ৪টে পয়েন্ট বললাম, আবার স্মরণ করুন। তোমাকে যে জীবন দিয়েছিলাম, জীবনটাকে কোথায় অতিবাহিত করেছো? হয়ে গেল। ২য় কোশ্চেন, নির্দিষ্ট করে তোমার যৌবন কালটাকে কোথায় পার করেছো? হয়ে গেল। ইনকাম করেছিলে? উৎস কি ছিল? কোন ভাবে ইনকাম করেছিল? হালাল না হারাম? হ্যাঁ, হালাল। কোথায় ব্যয় করেছিলে? কিভাবে ব্যয় করেছিলে? ওটা তোমাকে বলতে হবে। আর একটা আছে, ওটাও শুনে নেন। যে জ্ঞান অর্জন করেছিলে, যেটা হালাল, এটা হারাম, এটা করতে হয়, ওটা করতে হয় না, তার প্রতি কতটা আমল করেছে?
এই 5টা কথা যতক্ষণ উত্তর তুমি না দেবে, আপনি না দেবেন, ততক্ষণ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে পাটা নাড়াতে পারবেন না, উঠাতে পারবেন না। হাদিস কোথায় আছে? হাদিস তিরমিজি হাদিস নাম্বার 2416, হাদিসের মান সহিহ। কি করবেন? হুজুর কোথায় যাবেন? বড় ব্যাপার স্যাপার হয়ে গেল, চলেন আরো একটা আগে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলছেন দেখ। কিয়ামতের দিন কোন ছায়া থাকবে না আরশের ছায়া ব্যতীত। হুজুরদের কাছ থেকে শুনেছেন? এই শুনেছেন হুজুরদের কাছ থেকে? কিয়ামতের দিন কোন ছায়া থাকবে না, শুধু একটা জিনিসের ছায়া থাকবে, তার নাম কি? আরশ। আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না। সেই ছায়াতে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। কত বললাম? 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে, আর কেউ জায়গা পাবে না। সাবাআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল, 7 শ্রেণীর মানুষ সেই ছায়াতে জায়গা পাবে, লা যিল্লা ইল্লা যিল্লু, এই ব্যতীত আর ওই ছায়াতে কারোর জায়গা হবে। কে কে জানেন? আমার বক্তব্যের শুধু বিষয়টা বলি, বাকিগুলো বললে আমার টাইম শেষ হয়ে যায়। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে নিজেকে আল্লাহর ইবাদতে মগ্ন করেছে, ওই যুবক আরশের ছায়ায় স্থান পাবে। 7 শ্রেণীর মানুষ যারা জান্নাতের আরশের ছায়াতে স্থান পাবে, তার মধ্যে 1 শ্রেণীকে ওই যুবক যে তার যৌবন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে নিজেকে অতিবাহিত করেছে। এখন নিজের বুকে হাত দিয়ে বলতে হবে যে আপনি আপনার যৌবন অবস্থা কোন ভাবে কাটাচ্ছেন? আল্লাহর ইবাদত করছেন, আরশের নিচে ছায়া হবে না অন্য কোনো ছায়াতে ছায়া হবে? এটা আপনাকে ঠিক করতে হবে। ওর জন্য আর মৌলভী সাহেবের ফতোয়ার দরকার আছে যে আরশের ছায়া হবে না, তার কোথায় হবে? এর কি ফতোয়ার দরকার আছে আলাদা করে? নেই। চলুন এবার একটু এগিয়ে যায়। বিভিন্ন সময়ে জুলুম অত্যাচার এর বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান কি ছিল? যুগে যুগে দেখুন, একজন পবিত্র কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরায় অবতীর্ণ করেছে, সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল কাহাফ। সূরাতুল কাহাফে ওই সমস্ত যুবকদের কথা উল্লেখ আছে। এক দেশের এক রাজা, সে নিজেকে ইবাদত করতে হবে, তার সামনে পূজা করতে হবে, তার সম্মুখে মাথা নত করতে হবে, এই মর্মে দাবি জানিয়েছিল, ঘোষণা করেছিল একদল যুবক, সামান্য কয়েকজন যুবক এবং তার সঙ্গে একটা কুকুর। তারা বেরিয়ে পড়েছে, না আমরা জঙ্গলে গিয়ে অবস্থান করব, তাও ঠিক আছে, কিন্তু আমরা এই রাজার সম্মুখে মাথা নত করব না। তাদের ইতিহাস দেখুন, কি ভয়ঙ্কর ইতিহাস। তারা একটা জঙ্গলে আশ্রয় নিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঘুম পাড়িয়ে দিয়েছেন। উঠার পর বাজার করতে হবে, রান্না বান্না করতে হবে। তারা বাজার করতে গেল, যে মুদ্রা দোকানে পেশ করলো, সেই দোকানদার জিজ্ঞাসা করছে, গো তোমরা কোথা থেকে এসেছো, কারা, এই মুদ্রা কোথায় পেলে? বলছে আমাদের কাছে ছিল। এরা নিজেরাও জানে না যে এরা কতক্ষণ ঘুমিয়েছিল, আমাদের কাছে ছিল। আবার সেখানে এসে যখন জিজ্ঞাসাবাদ হলো, তখন দেখা গেল একটা লম্বা জমানা অতিবাহিত হয়ে গিয়েছে। তখন পুরো ঘটনা জানা গেল যে রাজা যখন তার ইবাদতের জন্য নিজেকে নির্দিষ্ট করেছিল, তারা সেখান থেকে তাকে ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য এখানে আশ্রয় নিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই সুব্যবস্থা করেছিলেন। কোরআন, পবিত্র কোরআন মাজিদ সূরা গাশিয়ার মধ্যে আসহাবে উখদুদের কথা, আসহাবুল উখদুদ, একটা যুবক, ছোট বাচ্চা, এক জালেম বাদশা, যে নিজের ইবাদতের কথা মানুষকে বলতো। সে বিভিন্ন রকম কেরামতি দেখানোর জন্য, যেমন আজকের নেতারা গুন্ডা পুষে রাখে, দেখেছেন, ডানে গুন্ডা, বায়ে গুন্ডা, সাইডে গুন্ডা, পেছনে গুন্ডা, গুন্ডা কথা বললেই উড়িয়ে দেবে, ও কি করে তুলে নিয়ে যাবে কোনো গল্প হবে না। তো সে সময়ও যারা জালেম ছিল তাদের পেছনে এরকম লোক থাকতো। কেউ জাদু দেখাবে,
কেউ সাইডে আরো কিছু দেখাবে, কেউ সামনে কিছু দেখাবে, কেউ পেছনে কিছু দেখাবে। তো জাদুঘর জাদু দেখিয়ে ভেলাকি মারত। এক বিরাট প্রভাবশালী জাদুঘর, সে তো বুড়ো হয়ে গিয়েছে। বাদশাকে বলছে, বাদশাহ আমার তো সময় এসে গেল, যদি কোনো একটা যুবককে দিয়ে দিতেন, ইন্টেলিজেন্ট মেধা সম্পূর্ণ বাচ্চা দিয়ে দিতেন, তাহলে আমি তাকে কিছু জাদু শিখিয়ে দিতাম। জাদুঘর এর কথা অনুযায়ী বাদশা খুঁজে খুঁজে একটা খুব মেধা সম্পন্ন বাচ্চাকে দিয়ে দিল। সে রাস্তায় জাদু শিখতে চায়, প্রতিমধ্যে আরেকজন পাদ্রীর সঙ্গে দেখা হয়, রাহিবের সঙ্গে দেখা হয়। সে রাহিব তাকে আল্লাহর ইবাদতের কথা বলে, আর জাদুঘর জাদুর কথা বলে। এখন এই বাচ্চা বিড়ম্বনার মধ্যে পড়ে আছে যে এই রাহিব এই সঠিক না জাদুঘর সঠিক। অনেক লম্বা চওড়া ঘটনা। রাস্তায় একদিন বিরাট এক জন্তু পড়ে আছে, জ্যাম লেগে আছে, মানুষ যেতে পারে না। তখন ওই ছোট বাচ্চাটি সিদ্ধান্ত নিল, আমি দেখবো, আজকে পরীক্ষা করব ওই রাহিব সঠিক জায়গা আছে নাকি জাদুঘর সঠিক জায়গা। এই বলে একটা পাথর নিয়ে বিসমিল্লাহ আল্লাহর নাম করে যখন ওই জানোয়ারের উপরে মারলেন, তো জানোয়ারের মৃত্যু হয়ে গেল। এই বাচ্চার বিশ্বাস হয়ে গেল যে না, তাহলে আল্লাহ বলে কেউ আছে। এই বিশ্বাসে সে ঈমান আনলো। তারপরে যখন রাহিবের কাছে এই খবর পৌঁছালো, রাহিব ওই বাচ্চাকে ডেকে বললেন, তুমি আমার কথাটা গোপন রেখো, খবরদার বলবে না, তোমার আল্লাহ বড় পরীক্ষা নেবে আগামী দিন। ওদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাচ্চার এমন কিছু ক্ষমতা দিয়েছিলেন যে ওই বাচ্চার বাড়িতে যখন একটা বাচ্চা অন্ধ হয়ে গেল, কোথায় নিয়ে যাওয়া যায়, কোথায় নিয়ে যাওয়া যায়, তো বললো অমুক জায়গায় একটা বাচ্চা আছে, সে নাকি আল্লাহর উপরে ভরসা করে কিভাবে হাত বুলিয়ে দিচ্ছে, তাতে নাকি বাচ্চারা দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছে। এই বাচ্চার কাছে আনা হলো, যে কিনা ঈমান এনেছে আল্লাহর উপরে। সে চিকিৎসা করলো এবং তাতে আলহামদুলিল্লাহ তার দৃষ্টি ফিরে পেল। যখন তাকে জিজ্ঞাসা করা হলো, সে বলছে, আমি তো চিকিৎসা করতে পারি না, আমি কিছুই নয়, এ ঠিক করার মালিক আল্লাহ, তার উপরে বিশ্বাস করে ঈমান আনো। তারা ঈমান নিয়ে আসলো। এখন তো রাজার মাথা খারাপ যে পরপর যদি এটা হতে থাকে কি হবে। এবারে প্রথম অবস্থায় ওই যে তার সভাসদের একজন, যে চক্ষু ভালো হয়ে যাওয়ার কারণে ঈমান এনেছিল, তার পরিবার, এবং এই যে রাহিব যার কাছ থেকে দিন শিখেছিল, এই দুইজনকে করাত দিয়ে কেটে হত্যা করলো রাজা। তারপরে এই বাচ্চাকে বিভিন্ন ভাবে অত্যাচারের স্ট্রিম রুলার চালাচ্ছে তার উপরে। কখনো পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে তাকে মারার চেষ্টা করা হয়েছে। যারা মারতে গেল তারা সবাই মারা গেল, বাচ্চা ফিরে আসে। কখনো সমুদ্রে নৌকা নিয়ে গিয়ে, জাহাজ নিয়ে গিয়ে তাকে ফেলে দিয়ে মারার চেষ্টা চলেছে, সবাই ডুবে গিয়েছে। এ বাচ্চা ফিরে এসেছে, যুবক ফিরে এসেছে। শেষে যুবক বলছেন, কিছুই আপনি করতে পারবেন না, শুনুন, আপনি আপনার সভাসদের সমস্ত ব্যক্তিদের একত্রিত করুন, করে যদি আমি যে আল্লাহর উপরে বিশ্বাস করি, তার উপরে ঈমান এনে বা তার নাম নিয়ে যদি আমাকে মারেন, তাহলে হয়তো বা তিনি আমাকে মারতে পারেন, না কেউ মারতে পারবেন না। রাজা দেখছে আমার তো পথের বাধা এই, তো বিসমিল্লাহ হাজাল গোলাম বলে তার উপরে যখন নিক্ষেপ করলো, বাচ্চা মারা গেল। উপস্থিত যত জনগণ ছিল, তার মন্ত্রী পরিষদ ছিল, যত লোক ডাকা হয়েছিল, সবাই ঈমান আনলো এই মর্মে যে একে কেউ মারতে পারছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন এমন জাত যে যার নাম নেওয়া মাত্রই মারা গেল, সবাই তার উপরে ঈমান আনলো, আর সেই আল্লাহর উপরে ঈমান আনলো। রাজার মাথা খারাপ, এক এক করে ধরে এক আগুনের অগ্নিশিখা তৈরি করে সেই গর্তের মধ্যে ফেলে দিচ্ছে, তাদেরকে পুড়িয়ে দিচ্ছে। যদি আজ বনী ইসরাইলের আয়াতের পরিভাষা দেখেন, একজন সাহাবী এই হাদিস বর্ণনা করেছেন, লম্বা হাদিস, ৭০,০০০ মানুষকে সেদিন সে পুড়িয়েছিল। তখন একটা মায়ের কোলের ছোট বাচ্চা, তার মা ইতস্তত বোধ করছে, আমার এই ছোট বাচ্চা নিয়ে আমি কি করব। তখন বাচ্চা বলছেন, মা কার অপেক্ষা করছো, না ওর প্রতি ঈমান আনার কোনো জায়গা নেই, এক আল্লাহর উপরে আমাদেরকে বিশ্বাস করতে হবে। ও যদি ফেলতে চায়, ঝাঁপ দিতে হয়, তাও ঝাঁপ দিতে প্রস্তুত, কিন্তু ওর উপরে ঈমান আনার কোনো জায়গা নেই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বোঝাতে চেয়েছি যে বিষয়, সেটা হলো একটা যুবকের ভূমিকা। তুমিও যুবক, তারাও ছিল যুবক। আজকের দিনে যদি আবু হুরায়রার কথা বলো, আজকের দিন যদি আবু সাঈদ খুদরির কথা বলো, আজকের দিন যদি অন্যান্য সাহাবীদের কথা বলো, তারা পেটে পাথর বেঁধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতের সামনে পড়ে থাকতেন, এই মর্মে যে না জানি আমরা চলে গেলে একটা হাদিস শুনতে আমরা গাফিল হয়ে যাব, আগামী প্রজন্ম এর থেকে হয়তো গাফিল হয়ে যেতে পারে, আমাদের দ্বারা ক্ষতি হতে পারে, তাই তারা এত কষ্ট করেছিল। এমন নমুনা, এমন উদাহরণ যদি দিতে থাকা হয়,
অনেক লম্বা হবে, জুমার খুতবা আমি আর লম্বা করতে চাইছি না। তোমাদেরকে বলি, শোনো, সেদিন মুশরিকিনা মক্কা তাদের নিজের ক্ষমতা, তারা চেয়েছিল আমরা যারা রাজা বাদশাহ আছি, আমরা যারা ক্ষমতাধর আছি, আমরা যারা পুঁজিপতি আছি, আমাদের এটাকে যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। কখনো ফ্রাউনের জামানা দেখেছি, নতুন প্রজন্ম তাদেরকে হত্যা করে দাও, ছেলেদেরকে মেরে দাও, কোন ছেলে সন্তান দুনিয়া আসলে তাকে মারো। মুশরিকিনা মক্কারাও ঠিক উল্টোটা বলে বলল, মেয়েদেরকে মারো, মেয়েদেরকে হত্যা করো, ছেলেদের মধ্যে যারা আমাদের পরিবারের হবে তাদেরকে বাঁচিয়ে রাখো, তাদেরকে এগিয়ে দাও, যারা গরিব অসহায় তাদেরকে লুণ্ঠন করো, তাদের উপর অত্যাচারে স্টিম রোলার চালাও। তাদের প্রতিবাদে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল যুবককে নিয়ে একটা ছোট দল গঠন করেছিল, যার নাম হলো হিলফুল ফুজুল। তার মাধ্যমে আল্লাহর নবী অসহায়দেরকে সহযোগিতায় নেমেছিলেন। বিধবাদের প্রতি আল্লাহর নবী দয়া করতে চেয়েছিলেন। এমনি ভাবে আল্লাহর নবী প্রত্যেকটা সমাজসেবামূলক কাজে সেই যুবকদেরকে নিয়ে এগিয়ে গিয়েছিলেন। তার ফলশ্রুতিতে পরবর্তীতে সারা বিশ্বে ইসলাম পৌঁছে গিয়েছে খুব সহজভাবে। নবীর ওই কথা মনে করুন, তায়েফে যখন গিয়েছেন, তায়েফবাসীরা লিলিয়ে দিয়েছেন যুবকদেরকে, মারো, ও পাগল, ও অমুক, ও তমুক। তখন আল্লাহর নবী বলছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমারে কম হয়তো আমার সাদামাটা কথা বুঝতে পারেনি, আমার বিশ্বাস এরা এখন ঈমান না আনলেও আগামী প্রজন্ম, এদের যুবকরা ইনশাআল্লাহ একদিন ফিরে আসবে। সেটাই হয়েছে। মাত্র উপস্থিতি, যুবকদের ভূমিকার কথা মনে পড়লো। আজকের যুবকদেরকে বলবো, যুবক, সাহাবা কেরামদের কোন একটা আদর্শ তোমার মধ্যে আছে না নেই, এটা নিয়ে পর্যালোচনা তোমাকেই করতে হবে। তুমি নিজে নিজে পর্যালোচনা করো যে সাহাবীদের আদর্শ তুমি ধারণ করতে পেরেছো কিনা। তুমি নিজে নিজেই নিজের মুবাহাসা করো যে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের মধ্যে ধারণ করতে পেরেছো কিনা। আমি তোমাকে জিজ্ঞাসা করছি, ওই মুশরিকিনা মক্কার জনগণ তাদের মহিলাদের বাড়িতে পতাকা লাগিয়ে দিত। কোন বাড়িতে যখন কোন সুন্দরী নারী হতো, তাদের বাড়িতে পতাকা লাগিয়ে দেওয়া হতো যে তোমরা এর থেকে চিনে নাও, এই বাড়িতে সুন্দরী মহিলা আছে, গিয়ে তোমরা জিনা করো, তোমরা অন্যায় করো, অন্যের মালকে লুটতরাজ করো, অন্যের মালকে অন্যায় ভাবে ভক্ষণ করো। এই কাজগুলো মুশরিকিনা মক্কা করত। কি এমন পরশ পাথর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এই যুবকদের সম্মুখে পেশ করেছিলেন, যার কারণে, যার ফলশ্রুতিতে সেই সাহাবা কেরামরা পরবর্তীতে অন্যায় করে নবীর কাছে এসে বলছেন, নবী, আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করুন, আমাকে ক্ষমা করান, আমাকে পবিত্র করান, আমাকে পবিত্র করার ব্যবস্থা করুন। আমি দুনিয়াতে যা করে ফেলেছি, আখিরাতে আমাকে জান্নাতে যেতে হবে। এই কথা বলে নবীর কাছে বারবার ফিরে আসার চেষ্টা করেছিল কারা? ওই সমস্ত যুবকেরা যারা কিছুদিন আগে অন্যায় করছিল, আবার কিছুদিন পরে এসে তারা নিজেকে পবিত্র করতে চাইছে। ইতিহাস জানো তোমরা? ইতিহাস জানতে হবে। ইতিহাস না জানলে, হাদিসের পরিভাষা না জানলে ঈমান প্রস্ফুটিত হবে না। গামেদিয়ার ওই মহিলার কথা মনে করো, যে এসে নবীকে বলছেন, নবী, আমি অন্যায় করে ফেলেছি, আমি জিনা করে ফেলেছি, আমি হামেলা হয়ে গিয়েছি, আমার পেটের বাচ্চাটা অবৈধ, আপনি আমাকে পবিত্র করুন, যে কোনো মূল্যে আমাকে পবিত্র করুন, আমার দুনিয়ার এই আনন্দ নয়, আমাকে জান্নাতে যেতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শুনতে চাইছেন না, বারবার ফিরিয়ে দিচ্ছেন, যাও যাও এখান থেকে, হাঁটো, কিছু না, যাও, চলো এখান থেকে পালিয়ে যাও। আবার মহিলা ফিরে এসে বলছেন, নবী গো, আমাকে পবিত্র করুন। আবার ফিরে এসে বলছেন, নবী, আমাকে পবিত্র করুন। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ ডেকে বলছেন, গো, এই মহিলাটা কি পাগল হয়ে গিয়েছে, এর কি ব্রেন খারাপ হয়েছে? এ কথা বলে তখনও যখন মহিলা না শুনছে, তখন আল্লাহর নবী বলছে, যাও, তোমার পেটের ওই বাচ্চাটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে আসবে, তারপরে আসবে, আমি তোমার পবিত্র করে দেব। সবে মাত্র বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, কাপড়ের মধ্যে জড়িয়ে নিয়ে এসে বলছেন, নবী, আপনি বলেছিলেন না যে বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে আসলে আপনি আমাকে পবিত্র করে দেবেন, আমার পাপ মোচনের ব্যবস্থা করে দেবেন, আমার জান্নাতে যাওয়ার রাস্তাটা তৈরি করে দেবেন, আমাকে সুযোগ করে দেবেন, আপনি বলেছিলেন। তাই এই বাচ্চা আমি নিয়ে এসেছি। দেখুন, ওই যে বাচ্চাটার কথা বলেছিলেন আমার পেটে ছিল, এই কাপড়ের মধ্যে আছে, এই কাপড়ের মধ্যে আছে, আমি জড়িয়ে নিয়ে এসেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, এই বাচ্চাটা দুধ পান কি করাবে? যাও
এখন যাও দুধ পান করতে শিখলে তারপর চলে আসবে। ওই বাচ্চা খেতে শিখেছে কি শেখেনি, হাতে রুটি ধরিয়ে দিয়ে আল্লাহর নবীর কাছে এসে বলছেন, নবী আপনি বলেছিলেন না যে বাচ্চা খেতে শিখলে নিয়ে আসবে? এই দেখুন আমার বাচ্চা হাতে রুটি ধরতে শিখেছে, আমার বাচ্চা খেতে শিখেছে, এবারটা আমাকে পবিত্র করুন। যুবক, তোমার কাছে আমার জিজ্ঞাসা, আজকের দিনে তুমি অন্যায় করে যদি ধরা পড়ছো, তাহলে বাঁচানোর জন্য বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন জনের কাছে যাচ্ছ। রাজনৈতিক নেতারা একজন যদি বলে যে ওকে বাঁচাবো না, তা আর একজন পিছন দিক থেকে সাপোর্ট করছে বাঁচিয়ে দেওয়ার জন্য। এদিকে ঘরের দরজা লাগিয়ে দিয়ে তালি খুলে দিচ্ছে চলে যাওয়ার জন্য। দুনিয়ায় ইরা তোমার জন্য ব্যবস্থা করতে পারে। তোমার কাছে নবীর আদর্শ আসেনি বলে, তোমার কাছে সাহাবীদের আদর্শ আসেনি বলে তুমি এখন বিভিন্ন ভাবে বাঁচার চেষ্টা করছো। কিন্তু ওই গ্রামে দিয়ার ওই মহিলার কথা মনে করো, যাকে নবী বারবার ফেরত দেওয়ার চেষ্টা করলো, সে ফিরে এসে বলছেন, দুনিয়ায় বেঁচে আমার লাভ নেই, আমাকে জান্নাতে যেতে হবে, আমাকে আখিরাতে বাঁচতে হবে, আপনি সেই ব্যবস্থা ঠিক করুন। যুবক, তুমি কি একবারও ভেবেছো এটা তোমার জাহান্নামকে ওয়াজিব করে দিতে পারে? এই কর্ম তোমার জান্নাতকে হারাম করে দিতে পারে? তুমি কি একবারও ভেবেছো, ভেবে দেখেছো? তুমি তার থেকে কি তওবা করে ফিরে আসার চেষ্টা করেছো? গণতান্ত্রিক ভারতবর্ষে হয়তো তোমাকে কেউ মারবে না, গণতান্ত্রিক ভারতবর্ষে হয়তো তোমার বিরুদ্ধে কেউ সাজা দেবে না, কিন্তু তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সেই ঘোষণাকৃত সাজার কথা কি মনে নেই? যে বিবাহের পরে যদি তুমি এই কাজে লিপ্ত হও, কোমর পর্যন্ত পুঁতে মারতে মারতে মেরে ফেলতে হবে, এটাই হলো তোমার দুনিয়ার কাফারা। তুমি কি কথা মনে করোনি? তুমি কি এর থেকে বাঁচার চেষ্টা করছো না? কেন করছো না? কেন নবীর আদর্শকে তুমি ধারণ করছো না? তোমার কাছে আমার জিজ্ঞাসা। সম্মানিত উপস্থিতি, হে আমার যুবক ভাইয়েরা, আমি অনুরোধ জানাচ্ছি, দুনিয়াতে কেউ সাজা দেবে না। ধরতে পারলে ধনঞ্জয়, না ধরতে পারলে এনজয়, এটা দুনিয়ার মানুষের কথা হতে পারে। এক ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে বলে কথাটা সমাজের বুকে বিরাট ভাবে প্রকাশ পেয়েছে, যে ধরতে পারলে ধনঞ্জয়, মানে ফাঁসি হয়েছিল ধনঞ্জয়, এ অপদস্থ হবে, আর না ধরতে পারলে নাকি এনজয় করলো। কোথায় এনজয় করলে? 2 মিনিটের এনজয়, 5 মিনিটের এনজয়। নিজের পরিবারকে ধ্বংস করেছো, তালাকের মতো ব্যবস্থাপনা তৈরি হয়েছে, এবং একাধিক পরকীয়ার কারণে একটা সমাজ নষ্ট হয়েছে। সোশ্যাল মিডিয়া খুললেই বোঝা যায় অমুকের স্ত্রী আজ আত্মহত্যা করেছে, অমুকের স্ত্রী আজ আত্মহত্যা করেছে, অমুক আজ আত্মহত্যা করেছে। কেন? শুধুমাত্র এই কারণে। তোমার মনে রাখতে হবে, একাধিকবার এই মেম্বারে দাঁড়িয়ে আমি বলেছি, ইসলামের এই আদর্শকে তুমি ধারণ করতে পারোনি, এটা তোমার ব্যর্থতা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, পাগলের মতো তালাক 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 বলে দিলে তালাক হবে না। 3 মাস তোমার কাছে থাকবে, তোমার খাইবে, তোমার কাছে ঘুমাবে, তুমি যদি কাছে ডেকে নাও তোমার তালাক আর হবে না। 3 মাস পরে ওই মেম্বার সাহেবের ডেকে এক মজলিসে বসে ফয়সালা করে দেওয়া তালাক তালাক হতে পারে না। এটা ইসলামের তালাক নয়। 3 তালাক 3 মাসে পবিত্র অবস্থায় দিতে হবে, তারপর ওই মহিলা চলে যাবে অন্য জায়গায়। বিবাহ হওয়ার পর ওই স্বামীর জন্য কোন রকম মনে এই কথা না জাগে যে এর পেটের বাচ্চাটা আমার আগের জনের না, এই কথাটা মনে জাগলেই হয়তো সংসার নষ্ট হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইদ্দতের ব্যবস্থা করেছে। আজকে তোমার স্বামী মারা যাবে, 4 মাস 10 দিন তোমাকে ইদ্দত পালন করতে হবে। তুমি কালকে যদি মনে করো বিয়ে করবে, বিয়ে হবে না। কেন হবে না? আবার একজন বিয়ে করলো, তুমি কয়েকদিনের মধ্যে হামেলা হয়ে গেলে, তোমার এই স্বামীর মনে হলো আগের স্বামীর বাচ্চা না তো, আবার তোমার বাড়িতে অশান্তি হতে পারে, তোমার বাড়িতে বিভেদ হতে পারে, আবার সংসারটা ভেঙে যেতে পারে। ইসলাম বলছে এতটা হাসির খেলা নয় যে মন হলে বিয়ে করলাম, কাল মন হলে ছেড়ে দিলাম, পরশুদিন হয়তো সার দিয়ে আবার পবিত্র করে নিলাম, না, এরকম হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, আমি পারি আর না পারি, আমি পারিনি, আমি ব্যর্থ, আমি স্বীকার করছি। সোশ্যাল মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলছি, আমি ব্যর্থ, আমি পারিনি, তবে তোমাকে এগিয়ে আসতে হবে, তোমাকে পারতেই হবে। তোমাকে কমসে কম আলেম ওলামাদের সঙ্গে বসার চেষ্টা করো। খুব সহজেই পাচ্ছ, তুমি বুঝতে পারছো না। তোমার ওই সময়টা অতিবাহিত না করে, আজকের দিনে তো আলেম ওলামাও তোমাদের কাছে কিছু মনে হয় না, আর আলেম ওলামারাও তোমাদের কাছে কিছুই নয়। এই দুইজনের সঙ্গে দুইজনের মনে করছে ও আলাদা লাইনের লোক আর আমি আলাদা লাইনের লোক, না।
আলেমরা মনে করছে জেনারেল শিক্ষিতরা এরা সব হলো মুশরিক, বেঈমান, কাফের। আর ওরা মনে করছে এসব মূর্খ, অমুক তমুক অমুক অমুকে এইসব হচ্ছে। সেই জায়গায় সামঞ্জস্যতার জায়গা তৈরি করো, ফিতনার সময় আলেম ওলামাদের সঙ্গে থাকো এবং নিজের ঈমানকে বাঁচিয়ে রাখো। এই সময় ঈমানকে বাঁচানো খুবই কঠিন, খুবই কঠিন, তুমি বাঁচাতে পারবে না, অসম্ভব তোমার দ্বারায়। তুমি যত বেশি আলেম ওলামাদের সঙ্গে থাকবে, নিজেকে সংশোধন করবে, প্রতিদিন বসে বসে মুহাসাবা করবে, তাও যদি না পারো 15 দিনে একদিন বসো, তাও যদি না পারো মাসে একদিন বসো। তোমার কাছে আমি অনুরোধ করছি, তুমি যদি তা না করো তুমি কিন্তু নিজের ঈমানকে ধরে রাখতে পারবে না। চারিদিকের এই আয়েশ আরাম তোমাকে কিন্তু ভ্রষ্ট করে দেবে। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখো ঈমানের হালাতেই বাঁচিয়ে রাখো, আমিন। আল্লাহ আমার যুবক ভাইদেরকে এই ভ্রষ্ট পথ থেকে ফিরে এসে হিদায়াতের পথে ফিরে আসার তৌফিক দান করো, আমিন। আমরা যেন হিদায়াতের রাস্তায় অটল থাকতে পারি, তার জন্য প্রচেষ্টা করতে পারি, আগামী প্রজন্মের কাছে সুন্দর একটা সমাজ উপহার দিয়ে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। ঘোড়ারা সালাফিয়াকে আল্লাহ কবুল করো, ঘোড়ারা সালাফিয়াকে আল্লাহ তুমি যেভাবে কবুল করেছো এই সমাজের উপকারের জন্য আরো একটু বেশি আল্লাহ তুমি কবুল করো। হারিকেনের তলায় অন্ধকার, আল্লাহ এ কষ্ট রাখবো, এ বেদনা রাখবো কোথায়? আল্লাহ তুমি সেই ব্যবস্থাটুকু করো যে ব্যবস্থার মাধ্যমে এ সমাজ আলোকিত হতে পারে। আল্লাহ তুমি সেই সহযোগিতা, তোমার গায়েবী মাদাত আমাদের উপরে দাও, যার মাধ্যমে, এবং কিছু যুবক আল্লাহ তুমি এমন ভাবে তৈরি করে দাও যার মাধ্যমে সমাজ আলোকিত হয়, সঠিক হিদায়াতের রাস্তা পায়। আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কেউ থাকবো না, আমাদের এই কর্মটুকুকে আল্লাহ তুমি নাজাতের ওসিলা হিসেবে কবুল করো, আমিন। সাদাকায়ে জারি হিসেবে কবুল করো, আমিন। আমাদের ভুল ভ্রান্তি থেকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করো, আমিন। আল্লাহ যারা মারা গিয়েছে তাদের ভুল ভ্রান্তিকে আল্লাহ তুমি দূর করে দাও, আমিন। যে যতদিন আছি যেমন ভাবে আছি, আমাদের যার যতটুকু ক্ষমতা আল্লাহ আমাদের দিনের জন্য কিছু করে যাওয়ার তৌফিক দান করো, আমিন। আমি মেম্বারদেরকে বলছি, অন্যদেরকে বলছি, যার যেমন নিজের আঙ্গেলে ক্ষমতা আছে আপনারা দিনের জন্য কিছু করে যান, দিনের জন্য কিছু করে যান, এর চেয়ে বড় আপনার কাছে আর কিছু নেই। আল্লাহ তৌফিক দান করুন। দুনিয়ায় কারোর জন্য করেন না করেন, দিনের জন্য করতে পারলে এটা আপনার কল্যাণ হবে। আল্লাহ তৌফিক দান করো, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আসসালামু আলাল মুরসালিন।